শুরুতেই টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দলের দুই ওপেনার হাবিবুর রহমান ও জিসান আলম। ইনিংসের প্রথম বলেই কোনো রান না করেই সেমিফাইনাল ম্যাচে 50 করা হাবিবুর রহমান 0 রানে আউট হয়ে যায়। ওয়ান ডাউনে নামেন দলের অধিনায়ক আকবর আলী। প্রথম ওভারে 2-4 ও 1-6-এ বাংলাদেশের স্কোর দাঁড় করায় 17 রান। দ্বিতীয় ওভারে অধিনায়ক আকবর আলীর মারমুখী 4 ও 6-এ দলের রান পৌঁছায় 1 উইকেটে 44 রান। তৃতীয় ওভারে প্রথম 2 বলে পরপর 2টি ছক্কা হাঁকালেও তৃতীয় বলে 27 করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অপর ওপেনার জিসান আলম। একই ওভারে পঞ্চম বলে কোনো রান না করেই আউট হয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর আবু হায়দার রনি ব্যাটিংয়ে নেমেই সূচনা করে 6 দিয়ে। অপর প্রান্তে অধিনায়ক আকবর আলী একের পর এক 4 ছক্কায় 11 বলে 50 করে স্বেচ্ছায় অবসরে যান। আবু হায়দার রনি ও তোফাইল মিলে 5 ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে দাঁড় করায় 103 রান। শেষ ওভারে চতুর্থ বলে বোল্ড হওয়ার আগে আবু হায়দার রনির ব্যাট থেকে আসে 8 বলে 28 রান। পরে আবার আকবর আলী ব্যাটিংয়ে আসলেও সুবিধা করতে পারেনি। ইনিংসের শেষ বলে আউট হয়ে ফিরে গেলেও বাংলাদেশের টোটাল স্কোর দাঁড়ায় 5 উইকেটে 120 রান। 121 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবু হায়দার রনির বোলিং তোপে প্রথম ওভারেই 2 ওপেনার হারায় হংকং। তারপরের ওভারেই তোফাইলকে 2-6 ও 4-4-এ 28 রান তোলে এজাজ। এরপর থেকে হংকংয়ের 2 ব্যাটসম্যান একের পর এক 6 ও 4-এ 3 ওভার স্কোরবোর্ডে দাঁড় করায় 49 রান। চতুর্থ ওভারে জিসান আলমকে 4টি ছক্কা মেরে 15 বলে 55 করে স্বেচ্ছায় অবসরে যান এজাজ খান। ইনিংসের পঞ্চম ওভার করতে এসে প্রথম বলে নাসরুল্লাহ রানাকে বোল্ড করে সাজঘরে পাঠান আবু হায়দার রনি। এরপর 2টি ছক্কা খেলেও লাস্ট বলে নিজাগাত খানকে ফেরান তিনি। জয়ের জন্য হংকংয়ের যখন প্রয়োজন 6 বলে 30 রান, তখন বল করতে আসে অধিনায়ক আকবর আলী। অপর প্রান্তে ব্যাটিংয়ে আসেন 50 করা এজাজ খান। তিনি নেমেই যেখান থেকে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই আবার শুরু করেন। শেষ বলে যখন তাদের প্রয়োজন 4 রান, ঠিক তখনই ছক্কা মেরে অধিনায়ক আকবরকে ভিলেন বানিয়ে হংকং দলকে জিতিয়ে নেয় এজাজ খান। তিনি শেষ পর্যন্ত 21 বলে 85 রানের একটি বিস্ফোরক ইনিংস খেলে যান।